ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 100 বছর পূর্তি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ব্লাড ব্যাংকে। এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস। এই দিনের এই রক্তদান শিবিরে 70 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানান সংগঠনের সভাপতি স্বপন মুখার্জি। পুরুষদের সাথে মহিলারাও এই রক্তদানে উপস্থিত থেকে এদিন রক্তদান করেন। বর্ধমানের ব্লাড ব্যাংকগুলিতে এই সময় রক্তের তীব্র সংকট দেখা যায়। সামাজিকতার দায় থেকেই এই সময় রক্তদান শিবির আয়োজন করে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা শাখা। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গাছ মাস্টার অরূপ চৌধুরী, সমাজসেবী তন্ময় রায় চৌধুরী, সেবা সমিতির পক্ষে পার্থ গোস্বামী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, জেলা সভাপতি স্বপন মুখার্জি, সাধারণ সম্পাদক অরূপ লাহা সঞ্চালনা করেন। রাজ্য কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক, 2 রাজ্য কমিটির সদস্য শম্ভু সরকার, আমিনুর রহমান, কোষাধ্যক্ষ শেখ শামসুদ্দিন, কার্যনির্বাহী সমিতির সদস্য অভিজিৎ সাহা সহ অন্য সদস্যরা ছিলেন আয়োজনে। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। এই দিনের এই শিবিরে রক্ত সংগ্রহ করে রশ্মি ব্লাড ব্যাংক। শিবশঙ্কর সেবা সমিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিধায়ক খোকন দাস সাংবাদিকদের এই উদ্যোগের প্রশংসা করেন। এদিন প্রত্যেক রক্তদাতার হাতে মানপত্র এবং একটি বৃক্ষ শিশু উপহার দেওয়া হয়। রাজকুমার মণ্ডল নামে এক ব্যক্তি চিকিৎসা করাতে এসে উদ্বুদ্ধ হয়ে নিজেই রক্তদান করেছেন। সাংবাদিক পরিবারের সদস্য সদ্য 18 উত্তীর্ণ স্নেহা চৌধুরী এদিন প্রথম জানান রক্তদান করেন। রক্তদান করে তরুণ সাংবাদিক রিম্পা সোনকার। সাংবাদিক চিরঞ্জিত ব্যানার্জি একাই 12 জন রক্তদাতাকে উদ্বুদ্ধ করে গুসকরা থেকে নিয়ে এসেছিলেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট, বার্তাকার। মূলত আজকে কাদের উদ্যোগে এই রক্তদান শিবির হচ্ছে? কতজন রক্তদাতা রক্ত দিয়েছে? কাদের হাতে এই রক্ত তুলে দেওয়া হয়েছে? ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের 100 বছর পূর্তি উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং মোটামুটি আমাদের 70 জন আছে। আশা করি 70 জন আমাদের ব্যবহার করে যাবে। আমরা প্রতি বছরই এই সময়তেই আমরা রক্তদানের আয়োজন করি। এবারে আমরা শিবশঙ্কর সেবা সদনে রক্তদানের আয়োজন করেছি এবং এখানে মোটামুটি আমাদের এখানে 70 জনের উপরে রক্ত দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। কারা উপস্থিত ছিলেন এখানে? কারা উপস্থিত ছিলেন আজকে? এখানে মেনলি আমাদের উদ্বোধন করলেন বিধায়ক খোকন দাস, সেই সঙ্গে আমি সভাপতি এবং আমাদের রাজ্য নেতা তারকনাথ রায় ছিলেন, জগন্নাথ ভৌমিক ছিলেন এবং আমাদের সেক্রেটারি অরূপ লাহা ছিল। এরা সব ছিল। আপনার নাম আর পরিচয়? আমার নাম স্বপন মুখার্জি, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলার সভাপতি। এর সঙ্গে আমাদের কাছে রাজমাস্টার অবস্থা আছে। সবথেকে যেটা খারাপ লাগার বিষয় হচ্ছে সারা বছর যেসব মানুষ কার্ড দেয় আমাদের ব্লাড কার্ড বিভিন্ন সময় রক্তদান শিবির করার সময় সেই সমস্ত মানুষগুলি বলা হয় যে আমাদের আজকে রক্তদান শিবির আছে, তারাই কিন্তু অনুপস্থিত থাকে। যারা সারা বছর ব্লাড কার্ড চায় বিভিন্ন সময়, কেউ হয়তো তার আত্মীয়ের জন্য, কেউ তার পরিজনের জন্য ব্লাড কার্ড চায়, কিন্তু তারা রক্তদান শিবিরে অনুপস্থিত থাকে। এটা আমি দীর্ঘদিন ধরে দেখছি। যাই হোক, আজকে আমাদের যে অনুষ্ঠান বা আয়োজন করেছে আজকে রক্তদান শিবির, সেই শিবিরে যতটা আছেন বেশি দেরি করবো না। আমরা অনুষ্ঠান অলরেডি রক্ত দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সবাইকে আরেকবার স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে আমাদের এই শিবশঙ্কর সেবা সদনে আমাদের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই শিবিরে মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সম্মানীয় আমাদের এই সোসাইটির দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রাপ্তবন্ধু রয়েছেন আমাদের সবার প্রিয় কাজমাস্টার অরূপদা, স্বপনদা আছে, আমার দাদা আছেন, তাপসদা আছেন এবং সম্মানীয় আমার সাংবাদিক দাদা এবং ভাইয়েরা, যারা আজকে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমাদের তন্ময় সিংহরা আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী। রক্তদান শিবির এমন একটা ব্যাপার, আপনারা সবাই জানেন যে আমরা সমাজের অনেক কাজ করি, কিন্তু আমি নিজে মনে করি এবং অনেক লোকও বলেন সমাজের জন্য একটা সব থেকে বড় কাজ থেকে থাকে, সেটা হচ্ছে রক্তদান শিবির।
কারণ রক্তদান শিবির এই রক্ত দেওয়া মানুষকে একটা সময় মানুষ ভয় পেতেন যে রক্ত দেবো না। আমি নিজে অনেক বাচ্চা বলছে চক্কর সেবা প্রথমে গড়ে প্রতিদিন আসতাম, কোথায় রক্ত নাই, এখানে এসে আমি রক্ত নিয়ে যেতাম। কারণ আমি দেখেছি রক্ত নাই বলে বর্তমান হসপিটালে মারা গেছে। কারণ এমন একটা সময় ছিল তখন মেয়েরা রক্ত দিতে চাইতো না, আমাদের সংখ্যালঘু ভাইরা রক্ত দিতে চাইতো না, তখন একটা রক্তের প্রয়োজন, অথচ রক্ত পাওয়া যেত না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে এত রক্তদান শিবির হচ্ছে আমাদের রাজ্য জুড়ে। ধরুন এই যে আজকে সাংবাদিক রাজ্যেরা, সামাজিক সংগঠন, রাজনীতি দলগুলো সবাই রক্তদান শিবির করে। আর আজকে রক্তদান শিবির করে বলেই আজকে বাংলায় আমরা কোথায় শুনতে পাই না রক্ত দিতে পারে নাই বলে একটা মানুষ মারা গেল। কারণ আমরা মনে করি একটা মানুষ মারা যাওয়া মানে একটা পরিবার শেষ হয়ে যাওয়া, সেই জায়গাটা আজকে আমরা শুনতে পাই না। কারণ এত রক্তদান শিবির হয়, কারো যদি রক্তের প্রয়োজন হয় এক জায়গায় না এক জায়গায় লোক ঠিক খুঁজে পেয়ে যায় রক্তদান। আমি অভিনন্দন জানাই আমাদের সাংবাদিক দাদা ভাইদের যে তারা সারা বছর সাংবাদিকতার সঙ্গে তারা সারা বছর মানুষের সেবার কাজ করে চলেছে। এটা আমাদের খুবই ভালো। আমি নিজের সঙ্গে রক্তদান উদ্বোধন করে এলাম, 35 নম্বরে করে এলাম, কাল আবার আমার কাঞ্চনগরে। কারণ এই একটা সময় যে সময় রক্তের খুব প্রয়োজন হয়, এই সময় সবাই রক্তদান শিবির করতে চায় না গরমের মধ্যে। সাধারণত শীতের দিনে বেশি রক্তদান হয়, আর এই সময় অনেকে করে না বলে এই সময়টায় রক্তের খুব অভাব হয়। তো এই সময় সবাই উদ্যোগ নেয় বলে এই ঘটনাকে এখানে সুকান্ত আছে, দুর্গা পুজোর সমন্বয় সমিতি, আমি কলকাতায় গেছিলাম, 3000 গ্রামের ছেলেমেয়েরা যারা দুর্গা পুজোর সঙ্গে যুক্ত, তারা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিল। আমরা কল্পতরুতে বর্তমান দুর্গা পুজোর সমন্বয় সমিতির পক্ষ থেকে এখানেও বর্তমানের দুর্গা পুজোর ছেলেরা যারা দুর্গা পুজো করে তারাও প্রায় 300 ছেলে রক্ত দিল। এই যে সবার মধ্যে একটা রক্ত দেওয়ার এখন প্রবণতা, আমরা এখন এক একটা ক্যাম্পে দেখি ছেলেদের থেকে বেশি মেয়েরা রক্ত দিচ্ছে। কিন্তু একটা সময় দেখতাম মেয়েরা রক্তের ধারে আসে না, তারা দিতে যাচ্ছে না। একটা সময় আমার সংখ্যালঘু ভাইরা তাদের দেখতাম অনেকে রক্ত দিতে ভয় পেত, কিন্তু আজকে এমন একটা জায়গা হয়েছে আজ আর কেউ রক্ত দিতে ভয় পায় না। অনেক লোক, আমি আসার সময় দেখলাম আমাদের রক্তলায় দেখছি একটা লোক গাড়িওয়ালা মাল নিয়ে যাচ্ছে, আমি সিসিটিভিতে ভেতর থেকে দেখতে পাচ্ছি এই রক্তদান শিবিরের এখানে গাড়িটা কেন দাঁড়ালো, এটা কিসের গাড়ি? আমি বেরিয়ে ভাবলাম আমার বঙ্গাল কালীবাড়ি কোনো মাল যাবে কিনা। আমি বেরিয়ে বলে ভাই তুমি এখানে দাঁড়ালে কেন? বলে দাদা আমি রক্ত দেবো বলে গাড়িওয়ালাটা দাঁড়িয়েছে, সে গাড়িটাকে সাইড করে রক্ত দেবো বলে দেখি। এই মানুষের মধ্যে যে একটা চিন্তা ভাবনার পরিবর্তন, যে আমি রক্ত দেবো এবং রক্ত দিলে আমার রক্তটা বিভিন্নভাবে পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পর আমার রক্ত যদি ঠিক থাকে তবেই তো অন্য কারো শরীরে রক্ত দেবে, নাহলে তো রক্ত দেবে না। আমরা অনেক সময় ক্যাম্পে দেখেছি ব্লাড ব্যাংক থেকে আমাকে বললো দাদা এই রক্তটা ধোয়া যাবে না, এই রক্তটায় কিন্তু রোগ আছে, একে আমাদের কাছে পাঠান, এর সঙ্গে আমরা আলোচনা করতে চাই। তার মানে কি রক্তটা ধরা পড়েছে, তার রক্তের মধ্যে রোগ আছে। আর এই রক্তটা দেওয়ার পর সবাই যদি সেটা ঠিক থাকে তাহলে আমরাও জানতে পারি আমার রক্ত ঠিক আছে। এই আমার সভাপতি এখন রক্তদায় রক্ত দিয়েই উদ্বোধন করে এলো, নিজেই রক্ত দিয়ে এলো। তো এইগুলো একটা ভালো কাজ। আমাদের সবসময় সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে, সবসময় ভালো ভালো কাজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি খুবই খুশি যে আমাদের সাংবাদিকরা সারা বছর করে আমি তাদের অনেক প্রোগ্রামে যাই। তাই এইরকম ভালো কাজের সঙ্গে সবাইকে থাকতে হবে। সবাই মিলে যদি এইভাবে ভালো কাজ করি তাহলে বহু অসহায় মানুষ উপকৃত হবে, আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবে। এই ভালো থাকাটাই আমাদের সবাইকে ঠিক করতে হবে। আমি সবাইকে আমার সম্মানিত যারা দাদারা রয়েছে তাদের আমি আমার প্রণাম জানাই, ছোটদের আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার মাস্টার মশাই রয়েছে